আপনি আসলে রাজনীতিতে আসলে কিভাবে আসলেন এবং দল হিসেবে আপনি এনসিপি কে কেন বেছে নিয়েছেন? রাজনীতিতে আসা হচ্ছে ছাত্র রাজনীতির মাধ্যমে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটে পড়াশোনা করেছি এবং কবি সুফিয়া কামাল হলে আমি আমার কবি সুফিয়া কামাল হলের ছাত্রী। তো আমাদের সময় তো একটা খুব গুরুত্বপূর্ণ সময় কেটেছে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং একই বছরে নিরাপদ সড়ক আন্দোলন। তো গুরুত্বপূর্ণ এই আন্দোলনগুলোর মাধ্যমে আসলে আমাদের রাজনৈতিক ভাবে আমাদের সচেতন হয় এবং রাজনীতিতে যদি বলি যে একেবারে ছাত্র নেতৃত্ব হিসেবেও আমাদের পরিচিতি। তো যখন আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করলাম, তো স্বাভাবিকভাবে একটা পরিচিতি আমরা পেলাম এবং পরবর্তীতে এই যে এমন একটা সময়ের মধ্যে দিয়ে তো আমরা গেছি গত 17 বছর আওয়ামী লীগ রেজিম যখন আসলে দমন পীড়নের মধ্যে দিয়ে এবং আমাদের ক্যাম্পাসে আমাদের একটু দাঁড়ানো এবং বাক স্বাধীনতার যে বিষয়টা সেটাও কিন্তু এস্টাবলিশ করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। তো সেই সময়ে আমরা ডাকসু চাই আন্দোলন করি। আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ অনেক বছর বন্ধ ছিল, প্রায় 28 বছর পরে আমরা আন্দোলনের মাধ্যমে ডাকসু নির্বাচন করতে সক্ষম হই এবং পরবর্তীতে 2019 সালে হল সংসদ নির্বাচন এবং ডাকসু নির্বাচন হয় এবং আমি কবি সুফিয়া কামাল হলে জিএস নির্বাচিত হই প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। এবং সেই বছরটা আসলে 28 বছর পরে ডাকসু হলেও যেটা অসুবিধার জায়গা ছিল সেটা হচ্ছে যে সেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আসলে ফলটা বিভিন্নভাবে সেখানে যারা ছাত্রলীগের প্যানেল ছিল তাদের জিতানো হয়েছিল, কিন্তু নারী হলের ক্ষেত্রে এক ধরনের প্রভাব যেটা ছাত্রলীগ সেটা রাখতে পারেনি, কারণ কবি সুফিয়া কামাল হল ছিল নতুন হল। সুতরাং এখানে আসলে যে নারীরা ছিলেন তারা অনেক স্বাধীন চেতা ছিলেন এবং 2018 সালের যে দুটি বড় বড় আন্দোলন সেখানে এই হলের যারা নারী নেত্রীরা ছিলেন তাদের এবং সাধারণ শিক্ষার্থী যারা ছিলেন তাদের কিন্তু একটা বড় ভূমিকা ছিল। সুতরাং এই জায়গা থেকে আসলে আমরা 2018 সালের যে আন্দোলনগুলো এবং পরবর্তীতে যে আন্দোলনগুলো সেগুলোতে সক্রিয় ভূমিকা রাখি। আর সেই জায়গা থেকেই হয়তো সেখানে আমার নেতৃত্ব সাধারণ শিক্ষার্থীরা গ্রহণ করে এবং পরবর্তীতে ডাকসু নির্বাচন হলো এবং এই ছাত্র নেতৃত্বের মাধ্যমে আসলে আমার রাজনৈতিক জীবন আসলে শুরু। এবং পরবর্তীতে এনসিপি কে বেছে নেওয়া আসলে আলাদা করে বেছে নেওয়ার বিষয়টা ছিল না, কারণ এনসিপিতে যারা একেবারে আমি যদি বলি শীর্ষ নেতৃত্বের একাংশ তারা কিন্তু আমরা 2018 সাল থেকে আমরা যে বিভিন্ন রকম আন্দোলন সংগ্রাম এবং 17 সালেও আমরা নো ভ্যাট আন্দোলন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনগুলো সেগুলোর সাথে আমরা ছিলাম। সুতরাং ক্যাম্পাসে এক ধরনের অ্যাক্টিভিজমের মাধ্যমে আমাদের এই মোটামুটি আমাদের ছাত্র নেতৃত্বের শুরু এবং এনসিপির যারা আছেন তারা আমাদের সেই সময়কার একটা যদি বলি যে রাজনৈতিক সহযোদ্ধা। তো সেই জায়গা থেকে আসলে এনসিপি গঠনের শুরু থেকে এনসিপি না ঠিক জাতীয় নাগরিক কমিটি যখন ছিল, আমরা 5 আগস্ট পরবর্তী সময় ভাবলাম যে আসলে কিভাবে করে এই যে রাজনৈতিক যেই সত্তা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে, বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং এই গণ অভ্যুত্থানের ফলে কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে রাজনৈতিক একটা পরিবর্তন এসছে। যে কখনো রাজনীতির কথা ভাবেও নি সে কিন্তু রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠেছে। সুতরাং সেই জায়গা থেকে আমাদের যে চিন্তাটা ছিল যে মানুষকে আসলে ঐক্যবদ্ধ করা এবং রাজনৈতিকভাবে যে সচেতনতা তাদের তৈরি হয়েছে সেটি আমরা কোনোভাবে আসলে ইনস্টিটিউশনালাইজ করতে পারি কিনা, সেইখান থেকে চিন্তা করেই আসলে জাতীয় নাগরিক কমিটি এবং পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি গঠন।